আসসালামাইকুম সকলকে, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ লাল লাল কি আছে এটা বলো তো। আচ্ছা, আমিই বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট, আর নিয়ে নিয়েছি শসা, আর নিয়ে নিয়েছি টমেটো। তিনটাকে আমি ভালো করে পেস্ট করেছি। পেস্ট করে আমি ছাকনাতে ছেঁকে নিয়েছি। এটা আমি বানাবো টোনারটা বানাবো। যেহেতু এখন খুব গরম পড়েছে, তাই ভাবছি কি গরমের মধ্যে টোনার লাগানো খুবই ভালো, উপকার। তো আমি এখানে আরও কিছু উপকরণ দিব, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিচ্ছি। তো দেখতে থাকো। আমি দিয়ে দিব হানি তো তোমরা সকলেই জানো আমাদের ত্বকের জন্য কত উপকার, কত ভালো। তো আমি 1 চামচ হানি দিয়ে দিব। মধু আমাদের ত্বককে নরম করে, আর যত দাগ ছোপ থাকে তা রিমুভ করে। খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মধু মাখলে। তো তোমরা এটাকে ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারো। যেহেতু এখন গরম পড়েছে, ফ্রিজে অবশ্যই রাখবে। আর আমি দিয়ে দেবো এক চামচ গ্লিসারিন তো তোমরা সকলেই জানো গ্লিসারিন আমাদের কত উপকার। গ্লিসারিন আমাদের ত্বককে নরম করে, সফট করে। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ফেট করে নিচ্ছি। তারপর আমি এই রোজ ওয়াটার স্কিন টোনারে আমি ঢেলে দিব। যেহেতু আমার খালি এটা, তাই আমি এটার ভিতরে ঢেলে রেখে দেব। তোমরা যে কোনো বোতলের মধ্যে, কাচের বোতল বা কোনো এরকম, তোমার যদি টোনারের বোতল থাকে এরকম, তুমি টোনারের বোতলে ঢেলে রাখতে পারো। আমি অ্যারোমা কোম্পানির স্কিন টোনার নিয়েছিলাম। তো শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম বাড়িতেই বানাই। এখন তো গরম পড়েছে, গরমের মধ্যে না কিনে আমি বাড়িতে বানিয়ে উপকরণগুলো ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব। তো অনেক দিন যাবে, আর দাগ ছোপও আমার রিমুভ হয়ে যাবে। যেহেতু আমার বেশিরভাগ আমি রোদ্রেই বেরাই, আর অবশ্যই রোদ্রে বেরানোর আগে সানস্ক্রিন লাগাতে হবে 10 মিনিট আগে। তো এটাতে আমি ঢেলে দেবো। এবার আমি ছিপিটাকে লাগিয়ে ভালো করে রেখে দেব। তারপর আমার যখন হয়ে যাবে ঠান্ডা, তখন আমি রাত্রে টোনার হিসাবে আমি ব্যবহার করব। ভালো করে ঝাঁকিয়ে নিব, দিয়ে টোনার হিসাবে তুলো দিয়ে ব্যবহার করব। তো চলো ফ্রিজে আমি রেখে আসছি, তোমাদের দেখাচ্ছি। এই রোদ গরমে সানস্ক্রিন না মাখলে হবেও না। দেখতেই পাচ্ছ কত রোদ। এই আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। আমি এখন রাত্রে মাখবো, তার জন্য আমি ডিপে রেখে দিচ্ছি। ডিপে না রাখলেও হবে, আমি রাখছি 10 মিনিট পর আমি মাখবো, তার জন্য ঠান্ডা ভালো হবে, তাই আমি ডিপে রেখে দিলাম।